সরকারি জমি দখল করে অবৈধভাবে ক্রিকেট কোচিং ক্যাম্প চালানোর অভিযোগে উত্তাল হলো দুবরাজপুর ব্লকের হেতমপুর পঞ্চায়েতের কোল্ড স্টোর এলাকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে জায়গাটি আগে এলাকার শিশুদের খেলার জন্য ব্যবহৃত হতো তা বর্তমানে বেআইনিভাবে দখল করে নিয়েছেন দুবরাজপুরের আলু ব্যবসায়ী নারায়ণ দে নামে এক ব্যক্তি। এলাকাবাসীদের দাবি, গোকরুল, বাবুবেড়া ও কোল্ড স্টোর এলাকার যুবকরা দীর্ঘদিন ধরে এই মাঠে খেলাধুলা করত। তবে তৃণমূল কংগ্রেসের শাসনকালে নারায়ণ দে ভয় দেখিয়ে মাঠটি ঘিরে ফেলেন এবং ক্রিকেট কোচিং ক্যাম্প তৈরি করেন। স্থানীয়দের অভিযোগ, এই বিষয়ে প্রতিবাদ জানালে তাদের হুমকি দেওয়া হতো, যার ভয়ে তারা এতদিন মুখ খুলতে পারেননি। এখানে যে ওই যে নারায়ণ দে বলেছিল, আমাদের গ্রামের ছেলেদিকে বলেছিল যে আমরা একটা কোচিং ক্যাম্প করছি, তো বলেছিল যে গ্রামের ছেলেরা সবাই মিলে খেলবে এখানে, ঠিক আছে। যখন উনি ক্যাম্পটা করে নিলেন তখন কিন্তু আমাদের ছেলেরা, গ্রামের ছেলেরা বঞ্চিত। যখন আমাদের ছেলেরা খেলতে আসে তখন উনি বলেন যে এই মাঠটা তো খেলা যাবে না, তোরা যদি খেলবি তো পাশে খেল। তখন থেকে আমাদের যে একটা রাগ ছিল যে আমরা এতদিন ধরে মাঠটাকে দেখাই শুনে রাখলাম, অথচ আমরাই খেলতে পেছি না, সেই জন্যই আমরা আজকে এসেছি সবাই মিলে। এতদিন ধরে মুখ খুলেনি বলতে আপনার ধরুন বুঝতেই তো পারছেন, মুখ খুললেই তো তখন থানা পুলিশের ভয় দেখাচ্ছিল, একটা প্রশাসনিক চাপ বলছিল যে তোদিকে তুলে নিয়ে চলে যাবো, এইসব ব্যাপার জন্য না, প্রশাসন কিছু করেনি। আমরা অনেক জায়গায় জানিয়েছিলাম, তখন কোনো কথা হয় শোনেনি আমাদের, মানে এলাকার ছেলেদেরকে কোনদিন খেলতে দেওয়া হয় না, দেওয়া হয়নি। আর একবার ঝামেলা করেছিলাম তো এক সাইডে আমাদেরকে ছেড়ে দিয়েছিল খেলতে, তারপরে দেখছি সে একই অবস্থা, আর আমাদেরকে আর তারপর গ্রাউন্ডটা ঘিরে নিল, বুঝলেন তো, আর আমাদেরকে ঢুকতেও দিত না এখানকার ছেলেদের। কার মদতে ঘিরে? কার মদতে বলতে নিজের দাদাগিরি, হয়তো তৃণমূলের কেউ ছিল পিছনে ওই জন্য হয়তো এই জন্য করেছিল। এখন কি কথা হলো, উনি কি খেলতে দেবেন? এখন কথা হলো উনি প্রশাসন এসছেন আর আমাদের এই যে কাকু এসছেন, উনি বুঝিয়ে বলে দিলেন যে আমাদের গ্রামের ছেলেরা আগে প্রায়োরিটি পাবে, তারপর যদি আমাদের সময় থাকে তখন ক্যাম্প হবে, নয়তো হবে না। আর যদি ক্যাম্প করতে হয় তাকে ব্যক্তিগত জায়গা কিনে সে ক্যাম্প করুক, আমাদের কোনো প্রবলেম নেই। উনি এখানে কোনো জায়গায় এখানে কোনো জায়গা উনি কিনেন না। যে ক্যাম্পে যে করতে হয়েছে সেটা কাজ ওইটা ভ্যাস্টের জায়গা, একজন ওনাকে দিয়েছিলেন, উনি বাড়িটা করেছেন। উনি কি আজকে স্বীকার করেছেন যে আপনাদের? উনি স্বীকার করেছেন বলতে উনি এখন জানি না কি করবে। আমরা এখন চাইছি যে আমাদের মাঠ আমরা ফেরত পেয়ে গেছি, এখন আমাদের ছেলেমেয়েরা এখানে খেলবে। তবে সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে এখন তারা সাহস সঞ্চয় করে মাঠ পুনরুদ্ধারের দাবি জানাচ্ছেন। এ বিষয়ে ক্রিকেট কোচিং ক্যাম্পের কর্ণধার নারায়ণ দে সমস্ত অভিযোগ অস্বীকার করলেও ক্যাম্পটি যে সরকারি জায়গায় অবস্থিত তা স্বীকার করে নিয়েছেন। এটা ভুল কথা। দেখুন ওইখানে দেখুন ঘাস নেই, দেখুন ওখানে ফুটবল খেলে প্রতিদিনই, খেলতে না দেওয়ার কিছু নয়, খেলতে আমি দিই, সবাই খেলে। আমি চাই ছেলেরা আবার খেলাধুলোয় ফিরে আসুক। আমার এইটাই আসল কথা, যেন সঠিক সঠিকটা যেন ওরা যেন করে, আমার বলার বক্তব্য তাই, ঠিক আছে। এটা ঘেরা কিছু নয়, এটা বিডিও সাহেব সবই জানেন, ঠিক আছে। আগের যিনি বিডিও সাহেব ছিলেন উনি সবই জানেন। তারপরে আমাদের যে তৎকালীন যে আমাদের যে বড়বাবু ছিলেন ভগৎবাবু, তিনিও আমাকে ডেকেছিলেন, তার সঙ্গে কথা হয়েছিল, ওনারা ওটা ঘিরেছিলেন, এটা মাঠ করছিল। আর কোল্ড স্টোরের এটা যে মাঠ, সবাইকে বলে পদে এই মাঠটা আমি করছি। ওনারা এইটাতে করেছিল। ভগৎবাবু আমাকে একটা তো উপকার করেছিল, যে ওইখানে ওরা কাঁটা তার বসিয়ে দিচ্ছিল ওই আমাদের পুষ্টি বাগানের ওখানটাতে। আমি স্যারকে একটা কথা বলছিলাম, স্যার ধরুন একটা মাঠটা ছোট, তো ধরুন কেউ মারলো, বলটা বাউন্ডারিতে গেল, তো ক্যাচ লোপার সময় বাচ্চা তো পড়ে গেল কাঁটা তারে, তো সেখানে তার পেছন ফাড়া যেতে পারে। তো বড়বাবু আমাকে একটা করেছিল, তখন তো বিডিওকে বলেছিলেন যে স্যার এটা আপনি একটা জাল বসিয়ে দিন। তখন উনি বিডিও সাহেব জাল বসিয়ে নিয়েছিলেন। আর বড়বাবুকে বলেছিলাম স্যার একটা যদি কোনো দরজা হয়, যদি ও পাশে বল যায়, যাতে বলটা পাশে আনতে পারি, তার জন্য একটা গেট করে দিতে। তো স্যার ওটা বলেছিল, সেটাও আমাদের করে দিয়েছিল। আচ্ছা, মানে বিডিও সাহেব কি আপনাকে লিখিতভাবে দিয়েছিলেন যে আপনি ঘেরেন? না, ঘেরার কিছু নয়। এটাও যাতে গরু ছাগল না ঢুকে, পাড়া তো সবাই খেলে, না খেলার তো কিছু নয়। পাড়ার লোকেরাই বলছে আমরা খেলতে পারিনি। না, এটা মিথ্যা, এটা কোনো সত্য কিছু নেই। এটা খেলা তো দেখুন না, ওই তো ফুটবলকে আমি করে নিচ্ছি দুটো বাট, ফুটবলে দুটো বাট করে দিচ্ছি আমি। ভুল কথা। এই কথাটা পুরোপুরি অসত্য, এটা আপনাকে বলতে পারি আমি। এইটা পুরোপুরি অসত্য। সমস্যা মিললো মানে কোনো ব্যাপার, আমি চাই তো সবাই খেলুক।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুবরাজপুর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে দুবরাজপুর বিজেপির 4 নম্বর মণ্ডল সভাপতি শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন যে এই দখলদারি নেপথ্যে রয়েছে দুবরাজপুরের প্রাক্তন পৌরপ্রধান পীযূষ পাণ্ডের মদত। শম্ভুনাথ বাবু দাবি করেন প্রাক্তন পৌরপ্রধান নিজেই অনেক সরকারি জায়গা দখল করে রেখেছেন এবং তার ছত্রছায়াতেই নারায়ণ দে এই কাজ করার সাহস পেয়েছেন। সবকিছুর হিসেব নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রশাসনকে এই সরকারি জমি উদ্ধারের আহ্বান জানিয়েছেন যাতে যুবকরা পুনরায় খেলার সুযোগ পায়। এটা একটা খাসের জায়গা। এই জায়গাটা দাগ নাম আছে 3303। এই জায়গাটা অনেক বড় জায়গা। এখানে একটা খেলার মাঠ ছিল। গগরুল বাবুবেড়া কোল্ড স্টোরেজ যারা আছে ইয়াং ছেলে তারা এখানে খেলাধুলা করতো। তো কিছুদিন যাবৎ এখানে একজন একটা কমার্শিয়াল ক্যাম্প চালানো শুরু করেছে, চারিদিক ঘিরে দিয়েছে। এরা খেলতে এলে বাধা পায়, তাই আজকে এখানে ওরা এসব মানে যাতে বাধাপ্রাপ্ত না হয় আর পরবর্তী দিনে যাতে খেলতে পায় তার জন্য এরা এসছিল ওই কোচিং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে। কোচিংয়ের সঙ্গে কথা হলো, সুষ্ঠুভাবে কথা হয়েছে। এরা এদের খেলার অধিকার পাবে। এদের খেলার পরে যদি সময়ে কোচিং যদি করাতে পারে করাবে, এদের আপত্তি নাই। এদের খেলার জন্য বিঘ্নিত না হয়। আগের সরকারের মাধ্যমে, আগের সরকারের তো আপনি বুঝতে পারছেন সব জায়গাতেই তো এদের লুটপাট দখলদারি ছিলই। খাসের জায়গা, সরকারের জায়গা, অলিখিতভাবে কোনো তৃণমূলের নেতাদের হাত ধরেই এখানে ক্যাম্প করেছিল। আমি শুনেছি যে এখন বর্তমান প্রাক্তন যে পৌর প্রধান তার নাকি হাত আছে এই কিশোরদের কোচিং সেন্টার, মানে অনিল কিশোরদের কোচিং সেন্টার হাত আছে নাকি ওনার মদতে নাকি এসব হয়েছিল। উনি তো আরও অনেক খাসের জায়গা নিজের নামে করে নিয়েছেন। আস্তে আস্তে প্রকাশ করব। হ্যাঁ, আমরা 2-1টা তথ্য বার করছি। দেখুন, আগেকার যা তৃণমূল নেতা ছিল এখন হয়তো গুটিয়ে গেছে, কিন্তু তাদের তখনকার অধ্যত্ত ছিল মানে বাঘে হরিণে এক ঘাটে জল খাওয়ানোর মতন ক্ষমতা রাখতো ওরা, কারণ মানুষকে এরকমভাবে সন্তুষ্ট করে রেখেছিল। তাই ভীত সন্তুষ্ট মানুষ কিছু বলতে পারেনি, যা খুশি করেছে। এখন ভয় আউট হয়েছে, ভরসা ইন। তাই এরা এরপরে মুখ খুলতে আরম্ভ করেছে এবং নিজেদের অধিকার পাওয়ার জন্য লড়াই করছে এবং আগামী দিনে নিজেদের অধিকার পাবে, ছেলেরা খেলবে। ঘেরাটা যদি গেট খোলা থাকে, গেটে যদি কোনো তালা না থাকে তাহলে ঘেরার আপত্তি নেই। মাঠে ঘেরা থাকলে একদিকে ভালো, ছাগল গরু ঢুকতে পারবে না, তাহলে মাঠের যে ঘাস সেই ঘাস খেতে পারবে না, সেদিক দিয়ে ঠিক আছে। কিন্তু যদি আগামী দিনে দেখি যে গেট তালা মারা থাকছে, এরা ঢুকতে পারছে না, তাহলে এই বাউন্ডারি নিয়েও আমরা চিন্তা ভাবনা করব। এটা যদি এখান থেকে কোনো কমপ্লেন যায় তার বিরুদ্ধে আইনত যা পদক্ষেপ নেওয়ার তা নেওয়া হবে। বিএলওকে বলে, বিডিওকে বলে এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে তার ব্যবস্থা করা হবে।